Okay. Assalamu alaikum, dear students. Hope you're happy with your family. This is next today. Today is Monday. The day is weekend. Okay. Today is our holiday, national holiday. Okay. Now we are going to learn something new. We are going to share about tense, structure of tense. Tense প্রধানত কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, টেন্সটা কি? এটা তো জানি সবাই। জি। পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম টেন্স হলো ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কালকে টেন্স বলে। কাজ করার সময়কে টেন্স বলে। কাজ করার সময়কে টেন্স বলে। কাল বা সময়কে টেন্স। টেন্স প্রধানত কয় প্রকার ছিল? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতি টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ। তাহলে প্রেজেন্ট টেন্স কয় প্রকার? চার। প্রথমে আমরা পেয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা বাক্য তৈরি করি, তাহলে ভালো বুঝবো। সাবজেক্ট হলো আমি, আমরা, তুমি, তোমরা, তারা, রহিম, করিম, সে, তিনি, বুঝছো? আর ভার্ব হলো বা বি1 মানে হলো ভার্বের ফর্ম হলো আবার তিনটি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম বি1, পাস্ট ফর্ম বি2, পিপি মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বি3, বুঝছো? আমরা কাজ করব বি1 নিয়ে। কি নিয়ে? বিয়ন। প্রেজেন্ট টেন্সে আসবে, প্রেজেন্ট ইনডিফিনিটে আসবে কি? প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, বি1। তাহলে যে কোনো একটা বি1 এখান থেকে নিয়ে আসো, যেমন আই কি নিয়ে আসা যাবে না? হেল্প। আই হেল্প। ওকে, আই হেল্প আমি সাহায্য করি তাকে। আই হেল্প হিম আমি তাকে সাহায্য করি। ঠিক আছে? আরেকটা বাক্য বলো, আই হেল্প দ্য পোর ম্যান আমি গরিব লোকটিকে সাহায্য করি। পোর ম্যান, আমরা সবাই গরিবকে সাহায্য করবো, করবো তো সবাই? জি। ওকে, আই হেল্প দ্য পোর ম্যান। ম্যান, আই হেল্প হিম। এই জায়গায় তুমি জায়গায় চেঞ্জ করো, আই হেল্প রহিম আমি রহিমকে সাহায্য করি। আই হেল্প বৃষ্টি আমি বৃষ্টিকে সাহায্য করি। আই হেল্প মাই মাদার আমি আমার মাকে সাহায্য করি। করি না? জি। বাক্যগুলো তুলো, তুলে এরকম আর 5টা বাক্য তৈরি করো, তাড়াতাড়ি করো। তাহলে পারবো না সবাই? জি। আচ্ছা, এরকম আর 5টা বাক্য তৈরি করতে পারবা? আই ঠিক থাকবে, হেল্প ঠিক থাকবে, এই জায়গাটা চেঞ্জ করবো, অবজেক্টটা চেঞ্জ করে দিবা। এখানে কোনো মানুষের নাম নিয়ে আসা কোনো অসুবিধা নাই, বাক্য হয়ে যাবে। পারবে সবাই? জি। আচ্ছা, এবার এদিকে ফিরো। তাহলে এটার জন্য 5টা জায়গা রাখো, 5টা বাক্যের জায়গা রাখো, বুঝছো তো? আচ্ছা, তারপরে মনে করে নিয়ে আসলাম আমরা, আমি আমরা বলছিলাম না? আমরা, উই সাবজেক্ট, যে কোনো একটা ভার্ব নিয়ে আসো এখান থেকে। ওয়ার্ক, উই ওয়ার্ক আমরা কাজ করি। উই ওয়ার্ক আমরা কাজ করি। করি। উই ওয়ার্ক, উই ডু দ্য ওয়ার্ক। ওয়ার্কার তো কাজ করে, এটাও হতে পারে। আচ্ছা, একটু জটিল হয়েছে, আর সহজ করে দিই। তারপর মনে করো যে এর আগে ভার্ব শিখেছিলাম না, গো যাওয়া, ইট খাওয়া, প্লে খেলা করা, রাইট লিখা, রিড পড়া, শিখছিল না? জি। দেখার ইংলিশ কি হবে? সি। সি। আর তাকানোর ইংলিশ কি হবে? লুক। আচ্ছা, আই। উই প্লে আমরা খেলি। আমরা কি খেলি? খেলার জন্য উপকরণ লাগবে না, ইলেমেন্ট লাগবে, যেমন ফুটবল। সবাই কি ফুটবল খেলা পছন্দ করো? জি। বাহ, সবাই ফুটবল লাভার। ওকে, উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি। এই ফুটবলের জায়গায় খেলার নাম চেঞ্জ করলে কি হবে? উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি। উই প্লে বাস্কেটবল, উই প্লে হবি বল, উই প্লে হাডুডু। হতে পারে না? ওকে, এরকম ভাবে আরো 4টা 5টা বাক্য তৈরি করবো। উই প্লে ক্রিকেট, ক্রিকেট, আরো 5টা বাক্য তৈরি করবো। পারবো সবাই? জি। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম? আর এখানে ভার্বগুলো শিখে আবার একটু তোমাকে রিভাইজ করে দিচ্ছি। প্রেজেন্ট ফর্ম হলো আস্ক জিজ্ঞাসা করা, বয়েল সিদ্ধ করা, কল ডাকা, কুক রান্না করা, ক্লিন পরিষ্কার করা, হেল্প সাহায্য করা, লুক তাকানো, প্লে খেলা করা, ওয়ার্ক কাজ করা, ওয়াশ ধুতো করা, উইশ ইচ্ছা করা বা দোয়া করা। আই আস্ক আমি জিজ্ঞাসা করি। আই আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করি। আই বয়েল আমি সিদ্ধ করি। আই বয়েল ভেজিটেবল আমি সবজি সিদ্ধ করি। আই কল আমি ডাকি। আই কল হিম আমি তাকে ডাকি। আই কল মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ডাকি। আই কুক আমি রান্না করি। আই কুক রাইস আমি ভাত রান্না করি। আই ক্লিন আমি পরিষ্কার করি। আই ক্লিন দ্য রুম আমি রুমটি পরিষ্কার করি। আই ক্লিন দ্য ফ্লোর আমি মেঝেটি পরিষ্কার করি। আই ক্লিন দ্য টেবল, আই ক্লিন দ্য বোর্ড, আই ক্লিন দ্য চেয়ার। হতে পারে না? সুন্দর না? আই হেল্প আমি সাহায্য করি। আই হেল্প হিম আমি তাকে সাহায্য করি। আই হেল্প সোমায়া আমি সোমাইকে সাহায্য করি। ওকে, আই লুক আমি তাকাই। আই লুক এট দ্য পিকচার আমি ছবির দিকে তাকাই বা আমি ছবিটি দেখি, এরকম। আই প্লে আমি খেলি।
হ্যাঁ আই প্লে আমি খেলি, আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, আই প্লে ক্রিকেট বল আমি ক্রিকেট বল খেলি, আই ওয়ার্ক আমি কাজ করি, আই ওয়াশ আমি ধৌত করি, আই উইশ আমি ইচ্ছা করি বা তোমার জন্য দোয়া করি, আই উইশ ইউ আমি তোমার জন্য দোয়া করি। বাকি তো উইশ করো না। তো সবগুলা এই ভার্ব দিয়ে আমরা কি একটা করে বাক্য তৈরি করতে পারবো? আই দিয়ে তো পারবো, জি উই দিয়েও পারবো, দে দিয়েও পারবো, ইউ দিয়েও পারবো। যেমন ইউ আক্স তুমি জিজ্ঞাসা করো, ইউ আক্স মি তুমি আমাকে জিজ্ঞাসা করো, ইউ আক্স হিম তুমি তাকে জিজ্ঞাসা করো, ইউ আক্স হাসান তুমি হাসানকে জিজ্ঞাসা করো। হবে না? ইউ ক্লিন দ্য রুম তুমি রুমটি পরিষ্কার করো। শাহরিয়া তাহলে ইউ কুক রাইস তুমি ভাত রান্না করো, হয় না? আম্মুর জিজ্ঞাসা করো, আম্মু তুমি কি ভাত রান্না করো? আম্মু তুমি খাও? হ্যাঁ বলো না, তুমি খাও, তুমি ঘুমাও, তুমি কাজ করো, এরকম ইউ লাগাইলেও হয়ে যাবে। এখানে একটা সাবজেক্ট দিবা, দেবা বাক্য হয়ে গেছে, একটা অবজেক্ট মিলাই মিলাই দিবা। পারবো না সবাই? জি জি ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাকে এরকম 20টা বাক্য তৈরি করে এখনই দেখাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।